হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আমি তোমাদের পূর্ণিমা ম্যাডাম। আজ থেকে শুরু করছি আমি বিএড ফার্স্ট সেমিস্টারের যে তোমাদের সাজেশন আছে 2024 টু 2026 এর যে স্টুডেন্টরা আছো তোমাদের জন্য এই সাজেশন পর্ব আমি আজ থেকে শুরু করছি। তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা একই সাথে হবে। কিন্তু থার্ড সেমিস্টারের অনেকেই আমাকে কমেন্ট বক্সে লিখবে যে থার্ড সেমিস্টারের সাজেশনটা কেন আগে দিচ্ছি না। দেখো, থার্ড সেমিস্টারে যারা তোমরা আছো তোমরা জানো যে তোমরা কিভাবে পরীক্ষা দেবে বা কত মার্কের পরীক্ষা হবে। তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দিয়ে এসেছো, তার জন্য তোমাদের একটু আইডিয়া আছে। কিন্তু যারা ফার্স্ট সেমিস্টারের নতুন স্টুডেন্ট বিএড এ ভর্তি হয়েছে তারা কিন্তু জানে না যে কিভাবে লিখতে হয় বা বিএডটা কিরকম ধারছে চলে, মানে কোনো আইডিয়া নেই। তার জন্য আমি ফার্স্ট সেমিস্টার সাজেশন গুলি আগে দিচ্ছি। ফার্স্ট সেমিস্টার সাজেশনের বেঙ্গলি ভার্সনটা শেষ হলে আমি থার্ড সেমিস্টারের দেবো, তারপর কিন্তু আবার ফার্স্ট সেমিস্টারের আমি ইংলিশ ভার্সনটা দিয়ে দেবো। তো যারা ফার্স্ট সেমিস্টারের ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে তারও চিন্তা করবে না, আমাদের চ্যানেলে সবকিছু দিয়ে দেওয়া হবে। সবার আগে আমরা সবকিছু আপলোড করি এবং কিন্তু যাচাই করে করি। বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলি আছে সেগুলি কিন্তু মানে খুব তাড়াহুড়ার মাধ্যমে, মানে ভিউ বাড়ার জন্য তাড়াহুড়া করে, মানে সব নোটিফিকেশন আগে আগে দেওয়ার চেষ্টা করে, যার জন্য কি হয় ওরা অনেক সময় অনেক কিছু মিস করে যায়। আমরা কিন্তু একটু যাচাই করি, তারপর কিন্তু জিনিসটা তোমাদের সামনে তুলে ধরি। তো যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমি তোমাদের পূর্ণিমা ম্যাডাম, আমার ক্লাস যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তোমাদের একটা লাইকে আমাদের অনেকটা উৎসাহিত বাড়ে। তো চলো, যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট আছে তোমাদের নিয়ে কিছু বলি যে আমি যে সাজেশন গুলি দিচ্ছি এই সাজেশন গুলি থেকে নিজেরা সাজেশন বানাবে না। কিন্তু অনেক স্টুডেন্টরা এরকম করে, আমরা যে সাজেশন দিই তার থেকে আবার সাজেশন তৈরি করে, যার জন্য কিন্তু কমন পড়ে না। তো এরকম করবে না, যা দিচ্ছি এ টু জেড সব পড়ে নেবে, কারণ পরীক্ষা দেরি আছে। পরীক্ষার অনেক দিন আগে আমি তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি, তার জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসো। আর ফার্স্ট সেমিস্টারে সব থেকে বেশি ব্যাক আসে, কারণ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা নতুন থাকে, কিছু বুঝতে পারে না, কোন চ্যানেল ফলো করবে, কি করবে না করবে সেটা বুঝতে পারে না, যার জন্য কি হয় ব্যাক চলে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আরেকটা বিষয় যেটা আমরা কলেজ লাইফে পড়ে আসি, যে স্কুল লাইফে পড়ে আসি, তখন আমাদের গাইড করার জন্য টিচার থাকে। আমরা প্রাইভেট টিচারের সাথে যুক্ত থাকি, যেহেতু বিএড এর ক্ষেত্রে আমরা কোনো প্রাইভেট টিচার রাখি না, তার জন্য কিন্তু অনেক স্টুডেন্টদের অসুবিধা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে সব থেকে বেশি ব্যাক আসে। তো তার জন্য আগে থেকে সতর্ক হয়ে যাও, আগে থেকে প্র্যাকটিকাম অ্যাসাইনমেন্ট লেখা শুরু করে দাও। আর আমরা তোমাদের পাশে আছি অঙ্ক চর্চা। বিগত আমরা 8-9 বছর ধরে এই ফিল্ডে আছি বিএড এ। তো তোমরা অবশ্যই আমাদের উপরে বিশ্বাস রাখতে পারো। তোমাদের যে দিদি দাদারা ছিল যারা বিএড প্রতিবার পাশ করে বের হয়, ওরাও কিন্তু আমাদের দ্বারাই ভালো নাম্বার স্কোর করে বেরিয়েছে। যদি তোমাদের বিশ্বাস না হয় আমাদের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই দেখতে পারো। আচ্ছা, এত কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। আমরা চলো, না হলে ভিডিওগুলি অনেক বড় হয়ে যাবে, পরে তোমাদের দেখতে অসুবিধা হবে। তো চলো আমরা দেখে নিই আমরা যে বিএড ফার্স্ট সেমিস্টার সাজেশন 2024 টু 2026 এ দিচ্ছি। আর এই কোর্সটা হলো কোর্স কোড 1.1.1 এর ফার্স্ট হাফ, যার নাম চাইল্ডহুড এন্ড গ্রোয়িং আপ। আমরা যে সাজেশন গুলি দিই, যে বিগত 5 বছরের প্রশ্নপত্র থাকে সেগুলি যাচাই করে তোমাদের সামনে তুলে ধরি। আর এই সাজেশনটা তোমরা যদি পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কেউ ফোন করবে না, তোমরা এসএমএস করবে। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে লিখতে পারো। আর যদি তোমাদের তাছাড়াও আরো দরকার হয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, কেউ ফোন করবে না, আমরা ফোনটা তুলতে পারি না সবসময়। তো তোমাদের এই কোর্সটা পরীক্ষা হবে 35 মার্কে, যার মধ্যে 2 মার্ক কোশ্চেন তোমাদের 7টা আসবে। এই 7টার মধ্যে তোমার যে কোনো 5টা লিখতে হবে। আমি যে 2 মার্ক গুলি দিচ্ছি এর মধ্যে তোমরা 7টাই কমন পেয়ে যাবে, এবং এই 7টা থেকে যে 5টা তুমি ভালো পারো সেই 5টাই লিখবে। তো চলো আমরা আমাদের সাজেশন পর্ব শুরু করে নিই। আমি তোমাদের পূর্ণিমা ম্যাডাম। আমি প্রতিবারই বিএড এর সাজেশন নিয়ে চলে আসি। বিএড এর অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিকাম সবকিছু তোমরা বিএড এর আমার সাথে পেয়ে যাবে। তাছাড়া যে বিভিন্ন এক্সাম হচ্ছে কম্পারেটিভ, যেমন টেট, যেমন রেলওয়ের, যেমন এসএসসি, সবকিছু সাজেশন আমরা দিয়ে থাকি, প্লাস নোট দিয়ে থাকি। তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো চলো আজকে
আমরা শুরু করছি আমাদের 2 মার্কের কোশ্চেন দিয়ে। ফার্স্ট হলো পার্কিংস্তর বলতে কি বোঝো, 2 নাম্বার হলো স্কিমা বলতে কি বোঝায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নাম্বারটা। 3 নাম্বার হলো মানসিক প্রতিবন্ধী বলতে কি বোঝো। 4 নাম্বার দেখো বাক্য বিন্যাস কাকে বলে। 5 নাম্বার দেখো ব্যক্তি সত্তার সংরক্ষণ যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখো। 6 নাম্বার দেখো লিবিডো কি। 7 নাম্বার লেখো ভাষা বিকাশের উপাদানগুলি কি কি। বৃদ্ধি ও বিকাশ কাকে বলে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাথমিক বাল্যকালে প্রাথমিক বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য লিখো। ঝড় ঝঞ্ঝার বলতে কি বোঝো, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 11 নম্বর দেখো পেঁয়াজের প্রস্তুতিতে জ্ঞানমূলক স্তরগুলি কি কি, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আত্মধারণা বলতে কি বুঝো। 13 নম্বর ব্যক্তি সত্তার সংরক্ষণ কি, বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য লিখো। স্কিমা কি, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বাবলিং কি, 16 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন আত্মীকরণ কি। 18 নম্বর কোশ্চেন বিকাশের যে কোনো 4টি নীতি লিখো। 19 নম্বর কোশ্চেন ইগোসেন্ট্রিক বচন বলতে কি বোঝো। 20 নম্বর কোশ্চেন শিক্ষার্থীদের নৈতিক বিকাশের জন্য বিদ্যালয়ে কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে এমন 4টি কাজের নাম লিখো। এবার আমরা কিন্তু 20টা কোশ্চেন দিয়েছি তোমাদের 2 মার্কের। এই 20টা কোশ্চেন যদি তুমি পড়ে যাও তোমার 7টা কোশ্চেনই কমন পড়বে, এবং এই 7টা কোশ্চেনের মধ্যে যে 5টা কোশ্চেন তুমি ভালো পারো সেই 5টা কোশ্চেন কিন্তু তোমরা লিখতে পারবে। এবার চলো আমরা চলে আসছি 5 মার্কের স্টুডেন্ট। 5 মার্কের কোশ্চেনে 5 মার্কের কোশ্চেন তোমাদের 5টা দেওয়া থাকবে, যার মধ্যে তোমাদের 3টা লিখতে পারবে। এই সাজেশনটা ফলো করে গেলে 5টাই কমন পড়বে, এবং এই 5টা থেকে যে 3টা তুমি ভালো পারো সেই 3টা লিখে নেবে। আমি আরো তোমাদের সামনে আরো ভিডিও দেব, যে যেমন মনে করো তোমার 5টাই কমন পড়েছে, কোন 3টা তুমি লিখলে ভালো নাম্বার পাবে সেই ক্ষেত্রে কিন্তু লেখারও কিন্তু বিএড এর ক্ষেত্রে একটা স্টাইল আছে। যেরকম ভাবে স্কুলে কলেজে লিখেছো সেরকম ভাবে বিএড লিখলে কিন্তু ভালো নাম্বার উঠে না। বিএড এর যেহেতু বিএড একটা প্রফেশনাল কোর্স, সেক্ষেত্রে কিন্তু লিখতে অন্যরকম ভাবে লিখতে হয়, স্কুল কলেজের মতো লিখতে নাম্বার পাওয়া যায় না। সেটা আমি বলবো তোমাদের ধীরে ধীরে। তো চলো 5 মার্কের আমরা দেখে নিই। 1 নাম্বার কৈশোরের সমস্যা সমাধান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা আলোচনা করো। যদি আমি বেঙ্গলি স্পেলিং মিস্টেক করি তোমরা একটু বুঝে নেবে, কারণ যেহেতু আমি বিগত অনেক বছর ধরে ইংরেজি দিয়ে পড়াশোনা করেছি তার জন্য বাংলাটা একটু পড়তে অসুবিধা হয়, অনেক সময় স্পেলিং মিস্টেক হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমরা একটু বুঝে নিও, আশা করি বুঝতে পারবে তোমরা। 2 নাম্বার দেখো ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল বিকাশের স্তরগুলি বিস্তারিত আলোচনা করো শিক্ষামূলক তাৎপর্য সহ। 3 নাম্বার দেখো শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করো। 4 নাম্বার দেখো ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা। বৈষম্যের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে একটা প্রশ্ন। পরবর্তী দেখো পেঁয়াজের প্রস্তাবিত শিশুদের জ্ঞান অর্জনমূলক বিকাশের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ট্যাটের মধ্যে এটা থেকে বিভিন্ন প্রশ্ন আসে প্রতিবার পরীক্ষার মধ্যে। এবার প্রাইমারি টেটে অনেকগুলো এসেছিল এই কোশ্চেনটা থেকে। ভালো করে পড়বে, যাতে তুমি বিএড কেন পাস করতে হবে, যাতে তোমার মেইন কাজ হলো গিয়ে বিএডটা করার পিছনে একটাই কাজ, তোমার সরকারি চাকরি। আর সরকারি চাকরি তখনই পাবে যখন ট্যাট কোয়ালিফাই করতে পারবে, এমন ভাবে বিএডটা পড়বে যাতে ট্যাট কোয়ালিফাই করতে পারো। আর তারপর 6 নাম্বার দেখো কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব শিক্ষামূলক তাৎপর্য সহ আলোচনা করো। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে বিএড এর যে তোমরা পড়ছো, বিএডটা কিন্তু তোমাদের জন্য অনেকটাই কাজে আসবে। কেন তোমরা জানো ট্যাটের ক্ষেত্রে একটা সাবজেক্ট হয় চাইল্ড পেডাগজি বলে, যেটা হলো তোমরা এই 4 বছরে 4টা সেমিস্টারে যে তোমরা কোর্সগুলি পড়বে সেখান থেকে কিন্তু আসবে। 7 নাম্বার দেখো দরিদ্র কি, বুদ্ধি বিকাশের উপর দরিদ্রের প্রভাব কি। যে তোমরা চাইল্ড পেডাগজি বলে একটা সাবজেক্ট থাকে, সেই চাইল্ড পেডাগজির মধ্যে কিন্তু তোমাদের এই বিএড এর যে কোর্সগুলি থাকবে সেখান থেকে কিন্তু পরীক্ষা আসে। তো যে বিএডটা ভালো করে পড়বে তার কিন্তু চাইল্ড পেডাগজি যে 30 নাম্বার সেটা কিন্তু খুব স্ট্রং থাকবে। 8 নাম্বার দেখো বঞ্চিত বিপর্যয় পরিবারের দ্বারা শিক্ষার্থীদের বৃদ্ধি ও বিকাশের কিভাবে প্রভাবিত হয়।
ভাষার বিকাশের কি ভাষা বিকাশ কি, ভাষার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, ভাষা বিকাশের তত্ত্বগুলি সম্পর্কে লেখো। পরবর্তী আমরা দেখো চলে যাচ্ছি আমাদের 10 মার্কের কোশ্চেন। 10 মার্ক কোশ্চেন তোমাদের দুইটা আসবে, যার মধ্যে তোমার একটা লিখতে হবে। পঞ্চ উপাদান তত্ত্ব আলোচনা করো এবং এর শিক্ষামূলক তাৎপর্য উল্লেখ করো। পরবর্তী দেখো বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তা উল্লেখ করো। এই সকল সমস্যা সমাধানে কাউন্সিলর হিসাবে শিক্ষকের ভূমিকা বর্ণনা করো। তারপর দেখো 3 নাম্বার আইজ্যাক বর্ণিত ব্যক্তিত্বের সংরক্ষণ তথ্যটি আলোচনা করো। ব্যক্তিত্ব বলতে কি বোঝায়? ক্যাটেলের তথ্য অনুযায়ী সারফেস ট্র্যাক এন্ড সোর্স ট্র্যাক কিভাবে সম্পর্কযুক্ত তা উদাহরণ সহ আলোচনা করো। দেখো এটা আমি হাতে লিখে দিয়েছি, কারণ এটা কোনো বই ভালো পাচ্ছিলাম না বলে আমি নিজেই তৈরি করে নিয়েছি। এটা অনেকবার পরীক্ষার মধ্যে এসেছে। তাহলে আমাদের সাজেশন পর্বে কিন্তু এখানে চলছে। কোর্স কোড 1.1.1 এর ফার্স্ট হাফ এখানে শেষ হচ্ছে। গতকাল আমি কোর্স কোড 1.1.1 এর সেকেন্ড হাফ নিয়ে আসবো। এই কোর্সগুলি তোমার 35 মার্কে কিন্তু এক্সাম হবে, থিওরি এক্সাম। তো চলো ভাই আজকে এখানে রাখছি, ভালো করে পড়াশোনা শুরু করে দাও। যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার, তার জন্য একটু সতর্কভাবে পড়াশোনা করতে হবে, কারণ ফার্স্ট সেমিস্টারে কিন্তু রিস্ক সব থেকে বেশি থাকে ব্যাক আসার। তো সেই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রেখে পড়া চালু করে দাও। আরো অনেকদিন তোমাদের কাছে টাইম আছে, তো একটু ভালো করে শুরু করে দাও, কারণ বিএড একটা প্রফেশনাল কোর্স, আর সেটা কিন্তু স্কুল কলেজের সাথে তুলনা করলে হবে না। তো চলো ভাই আজকে এখানেই রাখছি। শুভরাত্রি, ধন্যবাদ।